বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, ফেরেশতাদেরকে বিশ্বাস করো, তাকদীরকে বিশ্বাস করো, সেই রব্বুল ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, কি বলছেন? যে তোমরা যখন নিজ ঘর ছাড়া, নিজের ঘর ছাড়া অন্যদের ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না পর্যন্ত তোমরা অনুমতি না নাও এবং বাড়িওয়ালাদের প্রতি সালাম পেশ করো। প্রথম নাম্বার ঈমানদারদেরকে ডেকে বলছেন। ঈমানদার কারা? ঈমানদার হলো যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সেই ঈমানদারদেরকে ডেকে বলছেন। পুরুষ এবং মহিলা উভয়কে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজের ঘর ছাড়া অন্য কারোর ঘরে প্রবেশ করার আগে সেই ঘরের যে মালিক তার অনুমতি নাও। কি নাও? অনুমতি নাও এবং সালাম প্রদান করো। এই আয়াতের ব্যাখ্যায় একটা ঘটনা আমি আপনাদের সামনে নবীজির জীবনী থেকে উল্লেখ করব। নবীজির জীবনী থেকে উল্লেখ করব, আসুন শুনি। একজন আনসার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা অভিযোগ নিয়ে আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অভিযোগটা হলো আমার ঘরে হঠাৎ এমন অবস্থায় থাকি, মানুষেরা ঢুকে যায় যে অবস্থায় দেখার কোনো অনুমতি আরেকটা পুরুষের নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে যায়, এখন এমন অবস্থায় থাকি যে অবস্থায় আরেকজন দেখার কোনো অনুমতি নাই। এই অবস্থার উপরে একজন পুরুষ মানুষ কিভাবে প্রবেশ করবে, কিভাবে দেখবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমা নাজিল করে দিয়ে সমস্ত ঈমানদার মুত্তাকিদের জন্য ফায়সালা করে দিয়েছে। গোটা মুসলমানদের জন্য একজন মুসলমান একজনের বাড়িতে গিয়ে কিভাবে আদবের সহিত তার ঘরে তাকে ডাকতে হবে, কিভাবে তাকে বলতে হবে, কিভাবে সুন্দর করে বলতেছে। শুধু এই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি অনুমতি নেন তাহলে প্রথম 5টা উপকার হবে। 1 নাম্বার, আপনি যদি অনুমতি নেন, বাড়ির গেটের সামনে গিয়ে যদি আপনি প্রথম অনুমতি নেন, সালাম দেন অথবা ডাকেন, তাহলে কি হবে সেটা হলো ওই ব্যক্তির ঘরের ভিতরে আপনার সাথে যখন যে অবস্থায় থাকুক আপনার ডাকে সাড়া দিবি, সাড়া দিয়ে আপনার সাথে দেখা করতে আসবি। যখন ওই ব্যক্তি অনুমতি, যদি সাক্ষাৎ প্রার্থী ব্যক্তি অনুমতি ভদ্র, আপনি যদি কারোর বাসায় অনুমতি নিয়ে কথা বলেন, আপনাকে ভদ্র লোক মনে করবে না, বেচারা ভদ্র মানুষ। অভদ্রের মতন কথা না বার্তা না বাড়ির ভিতরে ঢুকে গেলেন, স্বামী স্ত্রী এক জায়গায় সন্তানাদি নিয়ে বসে আছেন, যে অবস্থায় আপনার দেখা হারাম। এই শিষ্টাচার, এই অনুমতি, এই আদব শুধু রব্বুল আলামিন আপনাকে দান করতে কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন কিভাবে শিক্ষা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, উম্মে আয়াস বলেন, আমরা 4 জন মেয়ে লোক প্রায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 জন মহিলা। উম্মে আয়াস বর্ণনা করতেছেন, আমরা 4 জন মহিলা মা আয়েশা সিদ্দিকার বাসায় প্রবেশ করার আগে বাহিরে থেকে অনুমতি নিতাম, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, আমরা কি ভিতরে আসতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদব শিখিয়েছেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই অনুমতির বিধান যেখান থেকে নাজিল করেছেন সকলেই অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে, ঘরের ভিতরে প্রবেশ করতেন। আজকে আমাদের আদব, আমাদের ব্যবহার, আমাদের শিষ্টাচার আমাদের কাছ থেকে সব উঠে চলে গেছে। একটা বাড়ি ঢোকার যে মেন গেট, একটা মেন যে দরজা দরকার সেটাও নেই। ডাইরেক্ট একটা মানুষ রাস্তা থেকে দেখতে পায় যে ওর ঘরের ভিতরে কি হচ্ছে। পরিবেশটাই এমন নোংরা হয়ে গেছে বিধিবিধান না মানার কারণে। ওই যে আমরা পশ্চিমাদের দাসত্ব করি, ওদের তৈরি করা আইন আমরা গ্রহণ করেছি। পশ্চিমাদের একটা আইন আছে যে জোর জুলুম করা যাবে না। একটা আমাদের বাংলাদেশ থেকে একজন প্রবাসী ভাই ওই দেশের বাসিন্দা হয়েছে, তা ওনার একটা ছেলে ক্লাস 8-এ পড়ে, এখন ওই ছেলেটা একটা মেয়ের সাথে খারাপ সম্পর্ক তৈরি করে ওই ছেলেটা খারাপ কাজে জড়িয়ে, বা নিজের বাবা দেখতেছে জড়িয়ে পড়তেছে। ছেলেটাকে নিষেধ করেছে এই কাজ করো না। ওই ছেলে থানায় গিয়ে অবজেকশন দিয়েছে, অভিযোগ দিয়েছে যে আমার বাবা আমাকে গরম দিছে। থানা থেকে পুলিশ এসে বাবা কি গরম দিচ্ছে, যে তুমি তোমার সন্তানকে গরম দিয়েছো কেন? তুমি তোমার সন্তানকে গরম দেওয়ার কারণে তার পিতাকে পুলিশ বলে গেছে সেই সন্তান নিজের ইচ্ছা মতো চলবে, নিজের ইচ্ছা মতো ফিরবে, তুমি কিছুই বলতে পারবা না, কারণ ওর অধিকার। আর কোরআন বলছে, কোরআনের আদব বলছে একটা সন্তানকে মানুষ করার জন্য বাড়ির চেষ্টাচার দরকার, সেই সাথে পিতামাতাকে ভালো হওয়া দরকার। তারপরে সন্তানকে মানুষ করার জন্য ইসলাম তার পিতামাতাকে অধিকার দিয়েছে। কি অধিকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর বয়স হবে, তোমার সন্তানের নামাজ পড়ার জন্য তোমাকে হুকুম করতে হবে, নামাজ পড়ার জন্য বলতে হবে। আপনার সন্তান যে ছেলে মেয়ে আছে 7 বছর বয়স হলে বাড়িতে ঘুম পাড়িয়ে রাখবেন না, সাথে করে মসজিদে নিয়ে আসবেন ছেলে মানুষ হলে। আর মেয়ের বয়স যদি 7 হয়, মায়ের সাথে সাথে মেয়েটাকেও নামাজ পড়ার জন্য প্র্যাকটিস করাবেন। এটা ইসলাম, রাসূল বলছেন। তারপরে যদি তোমার ছেলের বয়স 10 হয়ে যায়, 9 হয়ে যায়, তাহলে তোমাকে কি করতে হবে? নামাজ পড়ার জন্য পিটাতে হবে, ইসলামের বিধিবিধান মানার জন্য তোমাকে তার প্রহার করতে হবে, মারতে হবে। যদি তার বয়স 12 বছর হয়ে যায়, যদি সে না মানে, বাড়ি থেকে বের করে দাও, ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে আমি আপনাদের সামনে যে আদবের কথা বলতেছি, অনুমতি নেওয়ার কথা, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ প্রবেশের অনুমতি না নাও, ঘরে বা বাড়িতে লোকজনের সালাম দাও। এখানে অনুমতি নেওয়ার জন্য 2টি কাজের কথা বলা হয়েছে। 2টি কাজ না করে কারোর বাড়িতে প্রবেশ করা ঠিক নয়। 2টা কাজ। প্রথম অনুমতি, তারা সালাম দাও। কিভাবে দেবেন? প্রীতি বিনিময় করা, পরিচয় করা, অনুমতি নেওয়া। ঘর বাড়িতে প্রবেশের আগে অনুমতি নিলে পরিচয় ভিতরে লোকজন সতর্ক হয়। হঠাৎ করে আপনি যদি হাজির হন, এমন অবস্থায় দেখা গেছে সে প্রস্তুতি নয়, খারাপ অবস্থায় আছে, আপনি হঠাৎ হাজির হয়েছেন, ইসলাম সমর্থন করে না, নিষিদ্ধ করেছেন। হঠাৎ কারোর বাড়ি যাবে না, বাহির থেকে তুমি তাকে ডাকবে, হয় অনুমতি নেবে, তা না হয় সালাম দেবে। সালাম দেওয়ার পরে পরিচয় দেবে, আমি অমুক ব্যক্তি। ইসলাম কত আপনাকে আদব শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। দেখেন, আমি যে কথা বলতেছিলাম, আবু দাউদ শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দরজায় এসে ডাকাডাকি করতেছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দরজার মুখে
দরজার মুখে ডাকাডাকি করলে বলল, আল আজিল, আমি ভিতরে আসবো। ইয়া রাসূলুল্লাহ, ভিতরে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেমকে বলল, লোকটিকে অনুমতি নেওয়ার নিয়ম কি জানে না, বাইরে গিয়ে তাকে নিয়ম শিখিয়ে নিয়ে এসো। রাসূলের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তিকে আমি টেনে নিয়ে গেলাম, বাইরে গিয়ে বললাম, অনুমতি নেওয়ার নিয়ম, আসসালামু আলাইকুম আদখিল। রাসূলুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি ঘরে প্রবেশ করব। খাদেম বাইরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, উক্ত কথা শুনে ফেলল এবং ঘরে প্রবেশ করার অনুমতি দিল। আর এই অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী আল্লাহ তাআলা ওহী করেছেন। আর সমস্ত বাণী সমস্ত উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইটা শ্রেষ্ঠতার আদব হিসেবে দিয়েছে। এটা আদব। আজকে যারা এই আলোচনা যারা শুনবেন, দরকার হলে একটা লিখে দেবেন বাড়ির সামনে কাগজ দিয়ে, অনুমতিবিহীন প্রবেশ করা নিষেধ। কারণ আমাদের মুসলমানদেরকে জ্ঞান কাণ্ড জ্ঞান এত কমে গেছে, লজ্জা শরম তো নেই। লজ্জা শরম বলতে আমাদের আর কিছু নেই। বাড়ির মহিলাদেরও নেই, আমরা বাড়ির কর্তা, পুরুষ মানুষ হলো বাড়ির কর্তা, অভিভাবক। আপনাকে কাল কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী, আপনার সন্তান কেন বেপথে চললে হিসাব দেওয়া লাগবে। আপনি বাড়ির অভিভাবক, আপনাকে ধরা হবে। হিসাব কিভাবে দেবে সেটা আপনি জানেন, আমি জানি না। আপনি কিভাবে হিসাব দেবেন, আল্লাহর দরবারে দাঁড়াবেন। আর কোরআনের কথা, ইসলামের কথা একদম সঠিক কথা। কোন বয়স থেকে ছেলেকে নামাজের কথা বলতে হবে, পরিবারের কি হুকুম দিতে হবে, নিজের স্ত্রীকে কি বলতে হবে, সে কথাও পুঙ্খানুপুঙ্খানু সুন্দরভাবে, সুন্দর ভাষায় কোরআন বর্ণনা করতেছেন। কিভাবে তোমার বাড়ি, তোমার স্ত্রীকে কিভাবে রাখবে, ঘরে রাত প্রবেশ করার আদব। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারে, আরে বান্দারা রে, ও ঈমানদারে বান্দারা, তোমার ঘরে যে তোমাদের ঘরের স্ত্রীদেরকে কাপড় পরিয়ে রাখো, আর এমন কাপড় কিনে দিও না যে কাপড় পরে রাস্তা দিয়ে হাঁটলে মানুষজন সব তোমার স্ত্রী দেখে ফেলে। তোমার মেয়ের কাপড় দেখে একটা যুবক, একটা পুরুষ মানুষজন বুঝে না ফেলতে পারে শরীরের ভিতরে কি আছে। বর্তমানে এমন একটা জামানার ভিতরে পড়েছি, যে কাপড় যত পাতলা সে কাপড়ের তত এগে রেট অনুযায়ী দাম বেশি। আর ছেলে মেয়েরা, স্ত্রীরা এমন হয়েছে, ওই কাপড় গুলাকে বেশি বেশি পছন্দ করে, এমন লোভনীয় মাধ্যমে ওই কাপড় গুলা মানুষদেরকে দেখায় যে মানুষ, মেয়ে মানুষ, ছেলেরা মেয়েরা কিনতে বাধ্য হয়। পরিবারের ফ্যামিলির চাপে পড়ে আমাদেরকেও কিনে দিতে হয়, আমরা বাধ্য, কিনে দিতে হয়। এই জোর দেখাতে পারি না আপনার। ইসলাম বলেছে 7 বছর হুকুম দাও, 9 বছরে পিটাও, 12 বছরে বাড়িতে বাইর করে যাও ও নামাজ না পড়লে। আজকে আমাদের সন্তানেরা মাদক খাচ্ছে কেন? পরিবারের আদব কায়দা তো নেই, আমরা দিতে পারতেছি না, ব্যর্থ। আমরা আমাদের সন্তানদেরকে বলতে পারতেছি না যে আজকে আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ জামাতের সেইটা আদায় করবা, তাহলে তা না হলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না, এরকম কথা বলতে পারতেছি না। কারণ কি? আমাদের সন্তানরা যদি বলি, সন্তানেরা আমাদেরকে তেড়ে আসতেছে মারার জন্য। কি আসিফ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে সন্তানেরা পিতামাতাকে মারবে। পিতামাতা যদি একটা জেনেছে কোন অজুহাত ধরে পিতামাতাকে গায়ে হাত দেয়, পিতামাতা যদি একটা কথা গরম দেয় সন্তানকে, সন্তান আবার কথা কাটাকাটি করে পিতাকে আরো গরম দেয়। সবথেকে বড় কথা হলো, তোমার
বাবা, তোমার মা তোমাকে যদি একটা গরম দেয়, তুমি বাবাকে গরম দিতে পারবে না। তোমাকে যদি গরম দেয়, তোমাকে গরম, পিতা মাতাকে গরম দিতে পারবে না। ও তোমার বাবা আর মা। তোমাকে যদি একটা থাপ্পড় দেয়, তুমি কিছু বলতে পারবে না তোমার পিতা মাতাকে। এটাই আল্লাহ হুকুম দিয়েছেন, এটাই বিধান, এটাই বিধান। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ আমার তিনি ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আবু দাউদ শরীফের ভিতরে কালাদা ইবনে হুম্বাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাজের জন্য এসে সালাম না দিয়ে বসে পড়ল। এক ব্যক্তি হঠাৎ করে কোন কাজের জন্য এসে সালাম না দিয়ে বসে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওঠো। বলে, ইয়া রাসূলুল্লাহ, উঠবো কেন? বলে, ওঠো। ওইখান থেকে উঠালেন। উঠানোর পরে ওই ব্যক্তিকে বাইরে পাঠিয়ে দিলেন, যাও, বাইরে যাও। বাইরে যাওয়ার পরে রাসূল এক খাদেমকে বললেন, যাও, ওকে বলো ও যেন সালাম দিয়ে অনুমতি নিয়ে মজলিসে প্রবেশ, ঘরের ভিতরে আস। আজকে আমরা এমন হয়ে গেছি, রাসূল আমাদেরকে যে আদব শিক্ষা দিয়েছেন, যে দেখেন অনুমতি না নিয়ে কারোর বাড়িতে ঢোকা উচিত নয়। আমাদের ঘর বাড়ি ঘোড়া দিন দিন আধুনিকতা পর্যায়ে চলে গেছে। ঘরের অনুমতির জায়গা তো দূরের কথা, একজনের বাড়ি কিভাবে প্রবেশ করতে হয় এই কাণ্ডজ্ঞান আমাদের ভিতরে নাই। এই কাণ্ডজ্ঞান আমাদের ভিতরে নাই। একটু কথা বলে কারা এই জায়গায়? কথা বলছি কেন? এদিকে খেয়াল করো। যে কথা আমি আপনাদের সামনে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি, যে একজনের বাড়িতে আপনি গেলেন, প্রয়োজন বশত গেলেন, একজনের বাড়ি আপনি গিয়েছেন, এখন কি করবেন? তার বাড়ি ওই, এখন আপনার করণীয় কি? ইসলামের বিধান কি? ইসলামের বিধান কি? সর্বপ্রথম ওই বাড়িতে সালাম দেওয়া। সর্বপ্রথম বাড়িতে কি দেওয়া? সালাম দেওয়া। এখন আপনি বলেন, ওই যে সালাম দিলে যদি বুঝতে না পারে, তাহলে কি করবেন? ডাকবেন, যে বাড়ি থেকেও আসেন, ডাকলেন। আর এখন সবথেকে একটা ভালো যুগ হচ্ছে মোবাইল। মোবাইলের মাধ্যমে শোনা যায়। মোবাইলে যদি টাকা না থাকে তাহলে কি করবে? অনুমতি না নিয়ে বাড়িতে যদি কোনো আওয়াজ না আসে, তাহলে আপনি বাড়িতে ঢুকতে পারবেন না। এটা হলো ইসলামের বিধান, এটা হলো নিয়ম। এখন আপনার জরুরি যদি প্রয়োজন হয়, তাহলে আপনি কি করবেন? দরকার হলে ওই বাড়িতে বারবার চিল্লাবেন, চিল্লাই ডাকবেন, ডেকে অনুমতি নিয়ে প্রবেশ করবেন। এটা ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে বলতেছেন এই অনুমতি নিতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বারবার করে বলতেছেন কেন অনুমতি নিতে হবে। পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। তবে যদি তোমরা ঘরের কাউকে না পাও, তাহলে তাতে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রবেশের অনুমতি না দেয়। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, যদি তোমরা ঘর থেকে অনুমতি না দেয় তাহলে প্রবেশ করো না। অনুমতি না নিয়ে যেও না কারোর বাড়িতে। কারণ কি? কারণ কি? আল্লাহ পরে সেটা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়া ইন কিলা লাকুম রজিউ ফারজিউ আসকা লাকুম। কারণ হলো, আর যদি তোমাদেরকে ভিতর থেকে বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে। ভিতরে যদি পুরুষ মানুষ না থাকে, ঘর থেকে একজন মহিলা বলল বাড়ি নেই, আপনি চলে যান, আপনাকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা কত বিধি বিধানগুলো দিয়েছেন, সুন্দর করে শোনেন ভাইরা আমার।
সুন্দর করে আলোচনা শোনেন, ঘুমায়েন না আর গল্প করেন না। কি আলোচনা করি প্রতি সপ্তাহে, প্রতিটা সাবজেক্ট অনুসারে আপনাদের সামনে আলোচনা করি। আজকে আপনাদের সন্তান কেন মাদকাসক্ত হয়, আপনার সন্তান কেন আপনার কথা শোনে না, আপনার সন্তান কেন বৃদ্ধ হলে গেলে ভাত দেয় না, আপনার সন্তান কেন আপনার কোনো কথা শোনার সাথে সাথে একদম আগুনে রেগে ফেটে যায়, আপনার সাথে কেন দুর্ব্যবহার করে। ওই সন্তান যখন জন্মগ্রহণ করে পরিবারের আদব কি জিনিস শেখান নাই, যে বিধিবিধানগুলো সন্তানের জন্য প্রয়োজন সন্তানকে কোনোদিন বাড়ি থেকে ডেকে নিয়ে এসে নামাজও পড়া শেখান নাই। আর এমন লেখাপড়া বর্তমান জামানায় আপডেট হয়েছে, সবথেকে ইসলাম থেকে দূরে সরানো যায় কিভাবে সেই পাইতারা চলতেছে সমাজের ভিতরে। বইয়ের ভিতরে কোন ইসলামের নামগন্ধ নাই, কোনো কিছু একদম চলা যায় না, এমন পদ্ধতিতে আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হয়। এমনকি আমাদের বইয়ের ভিতরে, আপনার সন্তানের বইয়ের ভিতরে এই পদ্ধতি দিয়ে দিয়েছে মানুষ নাকি বানর থেকে তৈরি হয়। এই পদ্ধতির বইয়ের ভিতরে দেশে তোলপাড় হয়ে গেল। এক নাস্তিক দিয়েছিল, নাস্তিকের কাছে জিজ্ঞাসা করা হলো, বলো মানুষ বানর থেকে তৈরি, তুমি কিভাবে জানলে? ও বলল গুগল থেকে নামিয়ে দিয়েছি। কত বড় অদ্ভুত, কত বড় নাস্তিক বেঈমান। আর আল্লাহ নিজে বলেছেন মানুষ বানর থেকে তৈরি নয়, আমি রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি নিজে হাতে, কোন বানর পশু জাতি হইতে মানুষ তৈরি হয় নাই, বানর থেকে তৈরি হয় নাই। এখন এই বাড়ির শিষ্টাচার গুলো কিভাবে করবেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা কঠিন হাদিস আমি আপনাদেরকে শোনাই। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি রাসূলের হুজরাখানার বাইরে থেকে তাকালো, মানে ঘর তৈরি করে, মনে করেন ঘর থেকে একটু মাঝে থেকে ফাঁক, তো একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে তাকালেন, উকি দিলেন। আমরা বলি না উকি দিও না বা আরে তাকিও না, হুজরাখানা তো ঘরের ভিতরে, বাইরে থেকে উকি মেরে তাকালেন যে ঘরের ভিতরে মানুষ কি করতেছে। এই স্বভাব আমাদের ভিতরে আছে। একজন একটা ঘরের ভিতরে কি করতেছে, শুয়ে আছে কি ঘুমায় আছে, ঘরের জ্বালানা খুলে দেখে অনুমতিবিহীন। এই কাজ হারাম, হারাম, হারাম। উকি দেওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তীর হাতে নিলেন, ঘরের থেকে দেখে ওই ব্যক্তি উকি মারার কারণে তীর বের করে নিয়ে আসলেন, আর ওই ব্যক্তির কলোয়ার ধরে বাইরে নিয়ে আসলেন। আনার সাথে সাথে বলল, আমি যদি এখনই যদি ইচ্ছা হচ্ছে এই তীর দিয়ে তোমার বুকটা ফেড়ে দেই। কত আজীব কথা, কথাগুলো খেয়াল করে শুনেন। উকি দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর বাহির করে নিয়ে এসে তাকে মারার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা টকবক করতেছে। হঠাৎ করে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। বললে, একটা বাড়ির অনুমতি না নেওয়া পর্যন্ত কারোর বাড়িতে উকি দেওয়া, কথা না বলে বাড়িতে প্রবেশ করা একই অপরাধ, তুমি কিন্তু এই দ্বারা জাহান্নামে যাবে। আবু দাউদ শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছে, হাদিস বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা। আরে কত বড় কঠিন! আপনি তো একজনের বাড়ি ঢুকতেছেন, এই কঠিন, কত বড় কঠিন শুনেন। কারোর বাড়ি উকি দিয়ে কথা শুনেন, কত কঠিন শুনেন। সম্মানিত ভাইরা আমার, এই মহল্লার যত মানুষ আছেন খেয়াল করে শোনেন, যুবক ভাইরা একটু কান লাগিয়ে কথাগুলো শোনেন। একজনের বাড়ি আপনি অনুমতিবিহীন ঢুকে যান, কথা বলেন, কারোর বাড়ির দিকে তাকান, কি হবে আপনার? আরো যদি আপনাকে হাদিস শোনাই, অন্য একটা হাদিসে এসেছে, কেউ যদি কারোর বাড়িতে উকি মেরে ঢোকে, কেউ যদি অন্য বাড়িতে উকি মারে, যদি ঘরের লোকেরা তার চোখে ফুটো করে দেয়, তাহলে সেই জন্য কারোর দোষ হবে না। কেউ যদি কারোর ঘরের ভিতরে উকি মারে, আর ঘর থেকে যদি আপনার চোখে কোনো কিছু ছেলে মারে, ধনুক হোক, কোনো কিছু মাধ্যম দিয়ে হোক, এর দোষ কিন্তু কারোর হবে না, আপনি মারা গেলেও। ইসলামের বিধান কত দেখেন কঠিন নয়, সহজ।
কারণ একটা ঘরের ভিতরে আপনার স্ত্রী কিভাবে আছে আর আপনি কিভাবে আছেন, এর বিধান দুনিয়ার কাউকে দেখা জায়েজ নাই, কেউ দেখতে পারবে না, কেউ জায়েজ নাই। এই জন্য হযরত হুসাইল ইবনে শুরাইল বলেন যে এক ব্যক্তি রাসূলের দরবারে এসে উকির ভিতরে প্রবেশ অনুমতি চাইলেন। রাসূল বলেন, সরে দাঁড়াও, এখান থেকে বেরিয়ে যাও, ঘরের ভিতরে ঢুকলে কেন অনুমতিবিহীন? তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? কারোর বাড়িতে ঢুকতে হলে আগে অনুমতি, যদি বাইরে থেকে দেয় তাহলে আপনি প্রবেশ করবেন, তাহলে নেই। এখন এই সিস্টেমটা আমাদেরকে চালু করতে হবে, পড়তে হবে। এখান থেকে 1415 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে শুনিয়ে গেছেন, পর্যায়ক্রমে আমরা শুনতেছি, এইগুলো পালন করতে হবে, আমাদেরকে চালু করতে হবে। বাড়ি যদি পরিবেশ না থাকে, পরিবেশ তৈরি করবেন। এটা করলে